চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বেঁচে থাকার লড়াইয়ে নামছে বার্সেলোনা। ক্যাম্প নুতে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচটি কাতালানদের জন্য একেবারেই ডু অর ডাই। সরাসরি রাউন্ড অফ 16-এ উঠতে গেলে আর কোনো ভুলের সুযোগ নেই হান্সি ফ্লিকের দলের। 2022 সালে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে 3-0 গোলের লজ্জাজনক পরাজয় স্মৃতি এখনও তাড়া করে বার্সাকে। সেই অতীত কাটিয়ে ইউরোপে নতুন শুরুর লক্ষ্য ফ্লিকের। যদিও গত মৌসুমে লা লিগা জেতা বার্সেলোনার জন্য এবারে ইউরোপিয়ান মঞ্চ যেন দুঃস্বপ্ন। চেলসির বিপক্ষে 3-0 হারের ধাক্কায় তারা গ্রুপ টেবিলের একেবারে নিচে। প্লে অফ এড়াতে হলে সামনে টানা 3 ম্যাচেই জয় আনতে হবে। ম্যাচকে কঠিন চ্যালেঞ্জ আখ্যা দিয়ে বার্সা কোচ হান্সি ফ্লিক বলেন, ফ্রাঙ্কফুর্ট তারুণ্য আর গতিময় ফুটবলে দুর্দান্ত। আমাদের শতভাগ দিতে না পারলে 3 পয়েন্ট কঠিন হয়ে যাবে। এদিকে অন্য ম্যাচগুলোতেও উত্তেজনা টকবক করছে। গোলবারের রানার্স আপ ইন্টার মিলান দুর্দান্ত ছন্দে, 5 ম্যাচে 4 জয়ে টেবিলের 4 নম্বরে অবস্থান তাদের। কিন্তু বিপরীত চিত্র লিভারপুল শিবিরে। কোচ আর্নে স্লট ও খেলোয়াড়দের মধ্যে তীব্র দ্বন্দ্ব এখন প্রকাশ্য। মাঠের পারফরম্যান্সেও তার প্রভাব পড়ছে স্পষ্টভাবে। এমন অবস্থায় সেরা 8-এ টিকে থাকতে সালাহবিহীন লিভারপুলকে জয়ের লড়াইয়ে নামতে হবে। সালাহকে দল থেকে বাদ দেওয়ার ব্যাখ্যায় স্লট বলেন, কোনো খেলোয়াড় যদি কোচ বা ক্লাব নিয়ে মন্তব্য করে তার জন্য আমাদের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন। সে এখন দলের বাইরে। একই রাতে আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে ক্লাব বিশ্বকাপ জয়ী চেলসি লড়বে আটালান্টার বিরুদ্ধে। অন্যদিকে পিএসজির প্রতিপক্ষ অ্যাথলেটিকো মাদ্রিদ, যেখানে সমীকরণ পাল্টে দিতে পারে যে কোনো দল।